গুড মর্নিং। সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে ছেলে হাজব্যান্ডের জন্য ওটস রেডি করেছি, আর ফলগুলো শেষ হয়ে গেছিলো তো সেটাই আনা হয়েছে। এখানে কমলা লেবু, আঙ্গুর, এটা আমার খুবই পছন্দের, আমার মেয়েও পছন্দ করে আর আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে। তো এখানে কালো আঙ্গুর রয়েছে আর দুটো ডিম রয়েছে, এখানে বেদানা, আপেল, আর এগুলোর মধ্যে বেদানা রয়েছে আর এখানে আপেল রয়েছে। তো এগুলো ঢেলে রাখবো। আর এখানে রয়েছে খেজুর। তো এই খেজুরটা বেশ খেতে ভালো, আগে খেজুরটা খুবই মিষ্টি লাগছিল, ওই জন্য এটা আনতে বলেছিলাম, মানে অতিরিক্ত মিষ্টি বেশি। তো আগেরটাও রয়েছে মনে হয় খেজুরটা, সেটাও রয়েছে। তো যাই হোক, এখন এগুলো সব ঢালবো আর তারপরে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তারপরে দেখি আপনাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করি, লাঞ্চে কি করব সেটা অবশ্যই শেয়ার করব। তো ফাইনালি ব্রেকফাস্টটা রেডি করলাম, উপর দিয়ে একটু খেজুর দিয়ে দিয়েছি, ছেলে খেজুরটা পছন্দ করে কিন্তু কাজু কিশমিশ এগুলো খায় না। আর এখানে তো এগুলো দেখিয়েছি, আর এখন হচ্ছে একটা নাশপাতি আর এই লেবু কেটে নিয়েছি, আর এখানে রয়েছে খেজুর। তো এই হচ্ছে আজকের সকালের আমাদের ব্রেকফাস্ট। যার যেটা ইচ্ছা সে সেটা খাবে। তো চলুন খাওয়া কমপ্লিট করি, তারপর আসছি। আর এখানে আমাদের ব্লাড টেস্টের রিপোর্টগুলো চলে এসছে, জানি না নর্মাল আছে কি হাই আছে, না দেখলে বুঝতে পারবো না। আর এটা আমার হাজব্যান্ডের শুনছি অনেকটা হাই সবটাই, আমারটা বলছিল নর্মালি আছে। তো দুপুরে লাঞ্চ মেনু এখানে আছে শসা, মাটনের একটু কষা, টক দই, মিষ্টি, আর এখানে আছে চিকেন। এই হচ্ছে দুপুরে লাঞ্চ মেনু। এখন কয়েকদিন আমরা রুটিই খাবো দুপুরে। আসসালামু আলাইকুম, আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। অনেক কয়টা দিন পর ক্যামেরা অন করলাম, কারণ আমাদের এখানে অনেক সমস্যা হচ্ছে নেটওয়ার্কের, ওই জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। প্রায় 3-4 দিন হয়ে গেছে এখানে নেটওয়ার্ক একদমই অফ আছে। তো মাঝে মাঝে গ্রামগুলোতে হয়তো রয়েছে, আর আমাদের এখানে তো একদমই নেই। তো ওই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারছি না। বাবার বাড়ির থেকে আসার পর 2-3টে ভিডিও সেভে রয়েছে, কিন্তু মানে গ্যালারিতে এডিট করে রেখে দিয়েছি, কিন্তু ভিডিও পোস্ট করতে পারছি না। তো যাই হোক, মধ্যে অনেকগুলো দিন পার হয়ে গেছে, আবারও জানি না কবে আমি ভিডিও আপলোড করতে পারবো। ভাবছি মেয়ের কাছে যাব, তো তার জন্য তো কিছু প্রস্তুতি নেই, প্রতিবারই আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি করি না করি। তো আবারও বাইকে যাব সেই ইচ্ছাটা আছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাও। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন। সকালে ব্রেকফাস্ট অবধি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে, আর এখন কিছু বাজার করে নিয়ে এসছে, তো সেগুলো আমাদের জন্য আবার মেয়ের জন্য, তো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো সব মিলিয়ে ভিডিওটা থাকবে। আর আজকে সারাদিন কি কি করি, মেয়ের জন্য কি রান্না করে নিয়ে যাব, সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকদিন পর ক্যামেরা ধরেছি, কেমন একটা লাগছে। আর এই কদিন আমরা যে কিভাবে দিনগুলো কাটিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে মানে কিভাবে বোঝাবো আপনাদের, আমি বুঝিয়ে মানে আমি নিজেই বুঝতে পারছি না যে আপনাদের সঙ্গে কিভাবে শেয়ার করব। নেটওয়ার্ক ছাড়া যে আমরা দিনগুলো কিভাবে কাটাচ্ছি, না ইউটিউব দেখতে পাচ্ছি, না মানে মোবাইলে কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না, শুধু হয়তো গ্যালারিতে ছবিগুলো ঘুরে ফিরে দেখতে পাচ্ছি। একদমই আমাদের এখানে নেটওয়ার্ক অফ আছে, কিছু সমস্যা চলছে, সেজন্য এখানে বন্ধ আছে। জানি না কতদিন এই বন্ধ থাকবে, সেটাও আমরা বলতে পারছি না। তো শুধু কলটা হচ্ছে এতটুকুই। তো আমার বোনরা আমাকে ফোন করছে, ওদের নেটওয়ার্ক আছে, কোনো সমস্যা নেই। আমার মনে হচ্ছে আমার এত একটা বোরিং লাইফ হয়ে গেছে, সময় পারই হচ্ছে না, কিছুতেই সময় পার হচ্ছে না। 1 ঘন্টা 2 ঘন্টা মানে কিভাবে যে 24 ঘন্টা পার করছি সে আমিই জানি। শুধু আমি না, আমার হাজব্যান্ড, ছেলে, আর আমরা তো সবাই লাঞ্চ করার পর, রাতে ডিনার করার পর মানে নিজে নিজের কাজে ব্যস্ত থাকি। প্লাস যখন উপরে চলে আসি সবাই তো নিজে নিজে সেই ফোন ঘাটে, আর আমি আমার ফোনে কাজ করি, আমিও ফোন দেখি, অনেকগুলো সিরিয়াল মিস যাচ্ছে, তারপরে অনেক কিছু, আমি অনেক কার্টুন দেখি, সেগুলো দেখতে পাচ্ছি না, অনেক কিছু মিস করছি। তো সেই তো এখন একটা প্লাস পয়েন্ট হয়েছে, আমার ছেলে মাঝে মাঝে আমাদের কাছে বসছে, হাজব্যান্ড, আমি, ছেলে 3 জন মিলে গল্প হচ্ছে। আর আমাদের অনেক পুরনো দীঘায় গেছিলাম, সেই সব মানে পেন ড্রাইভে ঢুকানো ছিল, সেই সব ভিডিওগুলো, সেই সব ফটোগুলো আমরা সব দেখছিলাম বসে বসে। মানে কি করব, কি দেখব, কিছু তো দেখে সময় পার করতে হবে। আর অনেক সকাল সকাল ঘুমিয়ে পড়ছি, মানে একটা আলাদাই জীবন।
তো আমার মনে হচ্ছিল এই জীবনটাও মানে এরকমটাই ভালো, নেটওয়ার্ক ছাড়াও মনে হয় ভালো থাকা যায়, এইভাবেও জীবনটা পার করা যায়। তো আগে তো ছিল না, যখন ছিল না তখন কি চলতো না? তখনও চলতো। তবে হ্যাঁ, মানুষ একটা অভ্যাসের দাস, যেটাই অভ্যাস করবেন সেইভাবেই তার জীবনটা সেইভাবে যাবে। তো আমাদের কিছুদিন হয়তো একটু কষ্ট হবে, খারাপ লাগছে, কিন্তু আবারও ঠিক হয়ে যাবে। তো চলুন, অনেক বক বক করলাম, এখন ব্যাক ক্যামেরা আপনাদের সঙ্গে শেয়ার করি যে কি রান্না করব, মেয়ের জন্য কি নিয়ে যাব। আর আমি জানি না এই ভিডিওটা কবে আপনারা পাবেন, সেটাও আমি বলতে পারছি না, কারণ নেটওয়ার্ক না থাকলে তো আপনাদের সঙ্গে ভিডিও আমি আপলোড করতে পারছি না, ভিডিও পোস্ট করতে পারছি না। আর অলরেডি বললামই 3টে ভিডিও রয়ে গেছে, সেগুলো যাবে পরপর, তারপরে হয়তো এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো চলুন আপনাদের সঙ্গে একবার ব্যাক ক্যামেরায় শেয়ার করি কি কি বাজারঘাট করে নিয়ে আসা হয়েছে। তারপরে রাত্রিবেলা কি কি রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মেয়ের সঙ্গে দেখা করতে যাব, সে জার্নিটা তো অবশ্যই আপনাদের দেখাবো। নতুন রাস্তা দিয়ে যাই, নতুন একটা অভিজ্ঞতা, যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। তো চলুন ব্যাক ক্যামেরা আপনার সঙ্গে একবার শেয়ার করি যে কি কি বাজার করে নিয়ে এসছে। তো প্রথমেই দেখাচ্ছি, এই দেখুন ধনেপাতা এতটা নিয়ে এসছে, আর তার সঙ্গে আছে লেবু, কাঁচা লঙ্কা, টমেটো, বেগুন, পটল, আর এখানে রয়েছে পেঁয়াজ। এখানেও এই লঙ্কা আর এই টমেটোগুলো রেখে দেব, এগুলো বেশি পাকা, আর লঙ্কাগুলো অনেকটা মোটা, ওই জন্য এগুলো মেয়ে নেবে না, আর এই পেঁয়াজটা মেয়ের জন্য। আর এখন আমি ভাবছি এই ধনে পাতাগুলো ভালো করে, মানে এই যে বাদ যাবে যে পাতাগুলো, মানে নষ্ট পাতাগুলো, এগুলো বাদ দিয়ে এইভাবে পরিষ্কার করে ধুয়ে এটা হয় ব্লেন্ড করব, আর না হলে ফ্রিজে রেখে দেব, কারণ এইভাবে যদি রেখে দিই না নষ্ট হয়ে যাবে, আরও বেশি শুকিয়ে যাবে। তো চলুন পরপর কাজগুলো করি, আপনাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে কিছু সেই আলু বোখরা ছিল, তো সেটা এখন ভিজিয়ে রাখছি, রাত্রিবেলা বিরিয়ানি বানাবো মেয়ের জন্য। আর কিছু মশলা এখানে আনা হয়েছে, এটা গোটা মশলা, এখন খুব সুন্দর এরকম প্যাকেজিংটা পাওয়া যাচ্ছে, এভাবে প্যাক করা থাকছে, সমস্ত কিছুই রয়েছে এর ভিতরে, রং আছে, কেওড়া জল আছে, গোলাপ জল আছে, মিঠা আতর, আর আছে বিরিয়ানির এই যে গোটা মশলাটা। আর আনা হয়েছে এখানে বিরিয়ানির একটা গোটা, মানে গুঁড়ো মশলা বিরিয়ানির একটা, আর বড় বড় সাইজের এই দেখুন এখানেও 2টো বোতল আনা হয়েছে, একটা গোলাপ জল, একটা কেওড়া জল। আর আমার কাছে এই মিঠা আতরটা ছিল, মানে এটা বিরিয়ানির সেন্ট যেটা বলা হয়, তো হচ্ছে ব্যাপার। আর চাল আনা হয়েছে, এখানে চালটা এখনো বার করিনি, এটা বিরিয়ানির চাল, বিরিয়ানির চালটা ব্যাগে রয়েছে। আর চিকেন আনা হয়েছে, চলুন চিকেনটাও পরে দেখাবো, এখন মশলা মাখিয়ে রাখবো চিকেনটা, রাত্রিবেলা যেহেতু রান্না করব। আর এখন এইগুলো গুছিয়ে নেব। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। এখানে মাটনটা কেবলই দিলাম, আর কিছু রান্না হয়ে গেছে। এখানে কলার ঝোল বানিয়েছি হাঁসের ডিম দিয়ে, ধনেপাতা দিয়ে, আর এটা হচ্ছে বেগুন ভাজা, আর আজকে ভাত বানিয়েছি, এখানে রয়েছে ভাত। আর এই দুধটা কালকে আর দই বসানো হয়নি, দুধটা আমার লাগবে ওই জন্য। তো দুধ দিয়ে একটা কেক বানাবো, মেয়ের জন্য একটা কেক বানিয়ে নিয়ে যাব, মেয়ে পছন্দ করে খেতে, মানে কেক বাড়িতে আগে খেত না, আর এখন মানে সেখানে কিছুই পাচ্ছে না, ওই জন্য যেটা দেখছে সেটাই খেতে ইচ্ছা করছে। তার সঙ্গে একটা জিনিস শেয়ার করি, অনেকদিন হয়ে গেছে আপনাদের দেখানো হয় না, আর আজকে নেটওয়ার্কটা এসেছে, জানি না এই ভিডিওটা কবে পোস্ট হবে, তবে আজকে এসেছে নেটওয়ার্কটা, ওই জন্য আমি একটা ভিডিও আপলোড করলাম, আপনারা পেয়েও গেছেন ভিডিওটা। আর এখানে অল্প কিছু কাপড় কেচে মেলে দিয়েছি, আর আমার নতুন যে শখের বাগান যেটা বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। এই দেখুন, অনেক দিন হয়ে গেছে আপনাদের সঙ্গে দেখানোই হয় না, এই দেখুন কতটা এখানে পালং শাকটা প্রচুর ঘন হয়ে গেছে, ওই জন্য বাড়তে পারছে না। আর এখানে এগুলো সবই রয়েছে ধনেপাতা, আর এটা আছে ছোলার শাক, বুঝতেই পাচ্ছেন। তবে ছোলার শাকের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, কারণ মধ্যে মধ্যে দেখুন পাতাগুলো সব হনুমানে এসে না ডগাটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, খুবই খারাপ লাগছিল। এটা উঠিয়ে দিই, এটা এরকম দেওয়া ছিল, তো মাঝে মাঝে তো নিয়ে গেছে। তো ভাবছি আগামীকাল তো মেয়েকে দেখতে যাব, তো শাকটা কি এরকম ঠিক মতো থাকবে না হনুমানের সবটা শেষ করবে, কিছুই বুঝতে পারছি না। তো আমি ভাবছিলাম আজকে উঠিয়ে নেব, দেখি বিকালের মধ্যে উঠাতে পারে কিনা। আর আজকে প্রচুর ব্যস্ত থাকবো, যেহেতু বললাম বিরিয়ানি বানাবো,
আর এখানে মধ্যে মধ্যে কিছু ছোলা নতুন করে আবারও দেওয়া হয়েছে। এই দেখুন গাছ বেরিয়েছে, বুঝতে পারছেন? এই দেখুন ছোলার গাছ, পেয়ারা গাছের মধ্যে ফাঁকা ফাঁকা রয়েছে, এই ফাঁকার মধ্যে দেওয়া হয়েছে। লেবু গাছের মধ্যে, ডালিম গাছের মধ্যে, এখানে তুলসী গাছের মধ্যে, এখানে আছে তেজপাতার মধ্যে, সবগুলোতেই কিন্তু অল্প অল্প ছড়িয়ে দেওয়া হয়েছে। তো রোদের কিন্তু প্রচণ্ডই তাপ, শীত হালকা, তবু কিন্তু রোদের তাপ আছে। আর এখানে আছে পুদিনা পাতাটা। তো আজকে যেহেতু বিরিয়ানি বানাচ্ছি, পুদিনা পাতা দু একটা নিলেও নেওয়া যাবে, সেরকমটা এখনও হয়নি নেওয়া মতো। তো চলুন, রান্না তো হচ্ছে, ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি গাছগুলো, কারণ হনুমানে যদি নষ্ট করে দেয় তাহলে হয়তো আপনাদেরকে আর দেখাতে পারবো না। তো ভাবলাম একবার একটা ক্লিপ নিয়েই রাখি, আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, কারণ অনেক দিন হয়ে গেছে আপনারা গাছ মাটি বসানো দেখেছেন, মানে সমস্ত কাজই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ওই জন্য ভাবলাম একটু শাকটা হয়েছে সেটাও একটু আপনাদের সঙ্গে দেখাই। আর মোটামুটিভাবে আমার সমস্ত কাজই কমপ্লিট করে ফেলেছি অনেক দিন পর। মানে কি বলবো, ক্যামেরা অন করছি, কেমন কেমন একটু লাগছে, মনে হচ্ছে নতুন নতুন ভিডিও বানাচ্ছি, এরকমটা ব্যাপার। তো সকালে ব্রেকফাস্টও আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, এখন বাকি রয়েছে রান্নাটা। মোটামুটি হয়ে গেছে। আর এই মাটনটা হলে মাটনটা প্রেসারে দিয়ে দেবো কষিয়ে নিয়ে। আর চিকেন এনেছে, তো চিকেনের মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি, সমস্ত মশলাই দেওয়া হয়ে গেছে, এখন বাকি রয়েছে চিকেনটা। তো চিকেনটা দিয়ে এখানে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে ধনেটা এখনও দেওয়া হয়নি, জিরেটা এখনও দেওয়া হয়নি, টক দই, আদা রসুন, ধনে পাতা, সরষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সবটা দিয়ে কিন্তু এখানে আমি মাখিয়ে রেখেছি। এখন বাকি রয়েছে চিকেনটা। তো চিকেনটা আমার এখনও ক্লিন করাই হয়নি। এই দেখুন বেসিনে এতগুলো থালা বাসন রয়েছে। আর এই তো চিকেনটা রয়েছে। তো চিকেনের অবস্থা এখন ভালো না, এখন কি দেখাবো, এই তো চিকেন পরিষ্কার করে চিকেনটা, তারপর আপনাদেরকে দেখাবো। চলুন আগে চিকেনটা পরিষ্কার করে নিই, আর এই সিঙ্কের থালাগুলো আগে ক্লিন করে নিই। আর এখানে এই দেখুন আলু বোখারাটা ভিজিয়ে রেখেছি, এটা ফুলে বেশ একদম নরম তুলতুলে হয়ে যাবে। দেখুন এখানে চিকেনটা রেডি করলাম, মশলা মাখিয়ে দিয়ে, ওই জায়গাটা ধরলো না কারণ ছোট হচ্ছিল। তো এই কড়াইয়ের মধ্যে মশলা মাখিয়ে এখন ফ্রিজের ভিতরে 3-4 ঘন্টা আমি রেখে দেব। একদম বড় বড় পিস করে নিয়েছি চিকেনটা, আর মেয়ের জন্য 4-5 পিস লেগ পিসও রয়েছে। তো চলুন এখন চিকেনটা ফ্রিজে ঢুকিয়ে দিই। তো মাংসটা রেখে চলে এসেছি, আর এখন কেক বানানোর প্রস্তুতিটা নিচ্ছি। সুজির কেক বানাবো পুরোটাই। আর এই দেখুন একটু ময়দা লাগবে, আর সুজিটা নিচ্ছি কাপে মাপ করে নেব, মানে 2 কাপ সুজি নিলে 1 কাপ ময়দা, আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী। তার সঙ্গে একটু বেকিং পাউডার, বেকিং সোডা, গুঁড়ো দুধটা লাগবে, আর লিকুইড দুধও লাগবে, ঘি, একটু লবণ দেবো। তো সব মিলিয়ে, আর কাজু কিশমিশ, এই তো কাজু কিশমিশ। তো ফোনটা ধরার কেউ নেই, এখন আমি সুজিটা দিয়ে নিই। তো এই দেখুন আমি সমস্তটা দিয়ে মিশিয়ে নিয়েছি, এখন এটাকে পাতলা করে রেখে দিয়েছি। এখন আধা ঘন্টা মতো এটা রেস্টে রাখবো, তারপর আবারও অল্প অল্প দুধ মিশিয়ে এটাকে, যদি লাগে জল, মানে জলের বদলে আমি দুধটা দিচ্ছি, তো যদি প্রয়োজন হয় তাহলে আবার দেব। আর এখন এটা ফুলে উঠবে, অনেকটাই ফুলবে, আর অনেকটা বেশি মিশ্রণটা বুঝতে পারছেন, কারণ ভাবছি আমি 2টো কেক বানাবো। তো একটা ছেলের একটা মেয়ের। ছেলে খাবে কি জানি না, আগে খেতো, এখন পছন্দ করে না, মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না, খুব একটা খায় না। এই তো সমস্ত কিছু পড়ে আছে, তো এগুলো সব গুছিয়ে নিই। আর এখন তো 1টা বেজেই গেছে, এখন পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটা কেটে রাখবো, তারপরে গোসল করব, লাঞ্চ করব, আর রাত্রিবেলা বিরিয়ানিটা বানাবো, তখন তো শেয়ার করবোই আপনাদের সঙ্গে। তো ফাইনালি এই দেখুন কেক রেডি হয়ে গেছে, আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা একবার দেখাই, একদম ক্লিন আসছে, মানে পুরো কেকটা রেডি, বুঝতে পারছেন, পুরো কেকটা রেডি হয়ে গেছে। আর এদিকটা একটু এরকম হয়ে গেছে কেকটার উপরটা, কারণ আমি এই ঢাকনা, বাবা গরম তো, এই দেখুন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো ঢাকনাটা লেগে গেছে। আর ঢাকনার গায়ে বুঝতেই পারছেন, এই দেখুন কেকটা কতটা, মানে কতটা ভিতরটা স্পঞ্জি হয়েছে, বুঝতে পারছেন, দেখেই বুঝতে পারছেন।
তো এই কেকটাও রেডি হয়ে গেছে, এটাও একবার দেখাই। এটাও বেশ ক্লিন আসছে, এই দেখুন চাকুতে লাগছে না, একদমই ক্লিন আসছে। তো দুটো কেক রেডি। এটাতে কাজু কিশমিশ দিয়েছি আর এটাতে প্লেন দেইনি কিছু, কারণ ছেলে পছন্দ করে না ওই জন্য। তো কেক দুটো রেডি হয়ে গেছে আর এখন বাজে 3:30 4টে, 3:30 বাজছে এখন। তো চলুন এখন একটু রেস্ট করবো, এইমাত্র গোসল সেরে আসলাম। ফাইনালি আমাদের কেক রেডি। বুঝতেই পারছেন কত সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা, এই দেখুন খুবই সুন্দর হয়েছে কেকটা, এই দেখুন। আর এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, দেখলে বুঝতে পারবেন কতটা নরম হয়েছে দেখুন ভিতরটা। তো এটা এখনো কাটা হয়নি, এটা কাটা হয়ে গেছে। তো কিছুটা রেখে দিয়েছি আর এখানে আমি এই জন্য নিচ্ছি। আর এই যে কাগজটা দিয়েছিলাম না, ওটা একটু লেগে লেগে গেছে, ওই জন্য ওটা পরিষ্কার করা হচ্ছে। তো চলুন এখন আমি রান্না বসিয়েছি আর এখানে তো পেঁয়াজ বেরেস্তা চলছে। এদিকটাতে চাল ভিজিয়ে রেখেছি, আলু পকোড়াটা একদম জলে ভিজে গেছে, খুব সুন্দর স্পঞ্জি হয়ে গেছে, নরম তুলতুলে। আর এদিকে গরম জল বসিয়েছি। তো রান্না এখন কমপ্লিট করি, আস্তে আস্তে যদি ইচ্ছা হয় ক্যামেরা অন করব। পর ক্যামেরাটা অন করলাম, এই দেখুন আলুটা এখানে ফ্রাই করছি। আলুটা ফ্রাই চলছে আর সিদ্ধ হয়ে গেছে কুকারে, মানে প্রেসার কুকারে এটা সিটি দিয়ে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এখন 8টা মতো বাজে। আর রান্নাটা দেখি কতক্ষণে কমপ্লিট করতে পারি। অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম দুপুরে পেঁয়াজ বেরেস্তার জন্য, পেঁয়াজ কাটা, তারপর আলুটা এখন কাটলাম, মশলা তো করাই ছিল। তো এখানে এই দেখুন অল্প একটু চাল রয়েছে, এটা ফের ভাত বানাতে হবে। পেঁয়াজ বেরেস্তা কমপ্লিট, আলু বোখারা এখানে রয়েছে, এখানে কিছুটা আলু এখনও রয়েছে, এটা আরেকবার ফ্রাই করতে লাগবে। চিকেনটা বার করে আনা হয়েছে আর কিছু ভাত বানানো হয়ে গেছে। এই দেখুন কাজু কিশমিশ দেওয়া আছে এর মধ্যে, এগুলো গুছিয়ে নেওয়া হয়েছে মেয়ের জন্য। এখানে কমলা আছে, শসা, টমেটো, গাজর, ধনেপাতা, তো সব মিলে রয়েছে। ফাইনালি এখন বাজে হচ্ছে 10টা আর বিরিয়ানি রেডি করলাম, এখনো স্টিম দিইনি, এটা এখন ঠান্ডা করে নিচ্ছি, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেব। ভোরের দিকে এটা স্টিম দেব। আর এখানে একটু চিকেন কষা উঠিয়ে নিয়েছি মেয়ের জন্য, আর দুটো জায়গায় রেখেছি, এই দেখুন একটা ছেলের জন্য আর একটা মেয়ের জন্য। আর এখানে তো কেকটা রয়েছে আর কাজু বরফি, এই হচ্ছে খাওয়া দাওয়া। তো চলুন এগুলো ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিই। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল, ভিডিওটার কন্টিনিউ করছি না, আগামীকাল আবার নতুন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো গুড নাইট, আল্লাহ হাফেজ। Thank you. Goodbye. Allah Hafiz.